যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ হেদায়েত দেন। ইচ্ছাটা কে করেন? আল্লাহ। আল্লাহ ইচ্ছা না করলে হেদায়েত পাওয়া যায় না। আল্লাহ ইচ্ছা না করলে ওলি আউলিয়ার সোহবতে আসা যায় না। আপনারা ওলি আউলিয়ার সোহবতে এসেছেন আজকে, এর কারণ হলো আল্লাহর মনে আপনাদের জন্য ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fahuwal muhtadi wa man yudlil falan tajida lahu waliyyan murshida fanashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ঐতিহ্যবাহী বক্সিয়া দরবার শরীফের এই মহিমান্বিত মাহফিলে উপস্থিত আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আমরা শুরুতেই আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি। শুকরিয়ার কারণ পরে বলছি। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? শুকরিয়া আদায়ের কারণ হলো আল্লাহ আমাদেরকে ওলি আউলিয়ার সোহবতে নিয়ে এসেছেন। পবিত্র কোরআনের সূরা কাহফে আল্লাহ বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। মান ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবেন, ফাহুয়াল মুহতাদি, সেই হেদায়েত পাবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইয়াহদিল্লাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ হেদায়েত দেন। ইচ্ছাটা কে করেন? আল্লাহ। আল্লাহ ইচ্ছা না করলে হেদায়েত পাওয়া যায় না।
না করলে ওলি আউলিয়ার সোহবতে আসা যায় না। আপনারা ওলি আউলিয়ার সোহবতে এসেছেন আজকে, এর কারণ হলো আল্লাহর মনে আপনাদের জন্য ইচ্ছা হয়েছে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিবেন। কত মারাত্মক কথা চিন্তা করেছেন? কে স্মরণ করেছে আপনাদেরকে? স্বয়ং আল্লাহ স্মরণ করেছে, আল্লাহ করুণা করেছে। আমার এই বান্দাটা, আমি চাই আমার এই বান্দা হেদায়েত পাক। আল্লাহ যেহেতু আপনার ব্যাপারে এই চিন্তা করেছেন, সেই জন্য আপনি আজকে ওলি আউলিয়ার সোহবতে এসে বসতে পেরেছেন, নহলে পশ্চিমকালেও আপনার পক্ষে এটা সম্ভব ছিল না। পশ্চিমকালেও আসতে পারতেন না। মনে করবেন না ইচ্ছা করলেই আসা যায়। আচ্ছা, টাকা থাকলেই কি হজ করতে যাওয়া যায়? আল্লাহর তরফ থেকে লেখা না হলে আপনি যতই অর্থবান হন না কেন, আপনি বাইতুল্লাহ শরীফ বা আল্লাহর নবীর রওজায় আপনি যেতে পারবেন না। ঠিক তেমনি ওলিয়া আউলিয়াদের সোহবতে তারাই আসেন যাদের ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন যে আমার এই বান্দা আজকে ওলিয়া আউলিয়ার সোহবতে চলে যায়। মওলানা রুমি মারাত্মক কথা বলেছেন। মওলানা রুমি বলেছেন, हर के खौहर हम नशीनद बहुदा गो नशीनद बहुज़ूरे औलिया एक ज़माना सोहबते बो औलिया बेहतराज साद सौल तो आते पीरिया। मौलाना रूमी बोलছেন, हर के खौहर हम नशीनद बहुदा, যেই ব্যক্তি চায় আমি আল্লাহর সান্নিধ্য লাভ করব, আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহকে একেবারেই পাওয়া যায় না। যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে বসতে চায় তার উচিত সে যেন ওলি আউলিয়ার সোহবতে চলে যায়। কিভাবে ওলি আউলিয়ার সোহবতে গেলে? মাওলানা রুমি বলছেন, এক জামানা সোহবতে ও আউলিয়া বেহতারাজ এক মুহূর্ত ওলি আউলিয়ার সোহবতে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম। প্রমাণ চান? এক মুহূর্ত ওলি আউলিয়ার সোহবতে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি এই কথা বললেন কোন দলিলে বললেন? প্রথমত আমি বলি নাই, বলেছে কে? মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে। এখন কথা হলো, মাওলানা জালালউদ্দিন রুমি কিসের ভিত্তিতে বললেন এক মুহূর্ত ওলি আউলিয়ার সোহবতে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম? কোন যুক্তিতে? দেখেন, যুক্তি আছে। পবিত্র কোরআন সূরা কাহফ, পবিত্র কোরআন সূরা কাহফ, আসহাবে কাহফের ঘটনা কে কে শুনেছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন। আসহাবে কাহফ সূরা কাহফের মধ্যে এসেছে। ঘটনা হলো, একদল আউলিয়া, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা ইসলাম প্রচার করে, কিন্তু বাদশার পছন্দ নয়। ইহুদি বাদশা তাদেরকে বহিষ্কার করলো শহর থেকে। ওনারা শহর থেকে বের হয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। একটা কুকুর ওনাদের পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছে। পবিত্র কোরআনে আসছে বর্ণনা, পবিত্র কোরআনে বর্ণনা এসেছে, একটা কুকুর ওনাদের পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওই ওলি আউলিয়ারা ইট তুললেন কুকুরটাকে মারার জন্য, যে কুকুর আমার পেছন থেকে চলে যায়, কিন্তু কুকুর যায় না। কুকুর ওনাদের পিছে পিছে হাঁটতে শুরু করলেন। পবিত্র কোরআনের বর্ণনায় এসেছে, ওলি আউলিয়ারা যখন গুহায় অবস্থান করলেন, কুকুর গুহার বাহিরে হাত এইভাবে দিয়ে ওনাদেরকে পাহারা দিলেন। আপনারা কি জানেন আসহাবে কাহফের এই কুকুর, আসহাবে কাহফের এই কুকুর জান্নাতে যাবে? এটা কি জানেন আপনারা? আসহাবে কাহফের এই কুকুর জান্নাতে যাবে। এখন বলেন তো, এই কুকুরের কি এমন আমল ছিল নিকৃষ্ট কুকুর হওয়ার পরেও আল্লাহ তাকে জান্নাতে দিবে?
কি বলতে পারেন? কয় রাকাত নামাজ পড়েছে, কয়টা তাসবিহ পড়েছে, কি আমল করলো এক কুকুর যে আল্লাহ এই কুকুরকে জান্নাতে দিবে? মাওলানা রুমি বলছেন আমল হলো এইখানে। এই কুকুরের কোনো আমল ছিল না, একটাই আমল ছিল, কিছুদিন এই কুকুর ওলি আউলিয়ার সোহবতে ছিল। গারদু খারু মারমার সবই চলবে সোহবতে দিল রাসি গো হার সবই। মাওলানা রুমি বলছেন তুমি যদি নুড়ি পাথর হও, কাটা হও, মাটিতে পড়ে থাকা যদি মাটি হও, তুমি যদি ওলি আউলিয়ার সোহবতে চলে যাও, তুমি মনি মুক্তায় পরিণত হয়ে যাবা। ওলিয়া উলিয়া চিনেন না, ওলিয়া উলিয়া চিনেন না, ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করেন, ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করেন। পবিত্র কোরআন খুলে দেখেন ওলিয়া উলিয়ার কি শান। সূরা ইউনূস আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন আলা, ওহে মানুষ তোমরা শুনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, ওলি আউলিয়া যারা, তাদের লা খাউফুন আলাইহিম, প্রথমত তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই। তাফসীরকারগণ লিখতেছেন লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুজনুন ফিল আখিরাহ। দুটো শব্দ বলেছে আমরা এখানে, দুটো শব্দ বলেছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তাফসীরকারগণ বলছেন ভয় মানে ওলিয়া উলিয়ার সোহবতে যারা যাবে, এই দুনিয়ার বিপদ আপদ সমস্যা সবকিছু থেকে ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। এই জন্য বলা হচ্ছে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে মুক্তির ব্যাপারে তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। তাহলে ওলিয়া উলিয়া কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিয়া উলিয়া হলো তারা যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে এবং তাকওয়া পরহেজগারিতার পথ অবলম্বন করেছে। ঈমানদার, আমরা একটা শব্দ বলি ঈমানদার না, মুমিন মুসলমান আমরা বলি। আচ্ছা দেখেন ঈমানদার শব্দটা কি এত সহজ? একজন লোক লম্বা জামা পরলে, মাথায় টুপি পরলে আমরা বলি এই লোকটা ঈমানদার। মনে রাখবেন পবিত্র কোরআনে ঈমানদার শব্দটা গভীর অর্থে ব্যবহৃত হয়েছে। কি পবিত্র কোরআনে আল্লাহ একটা আলাদা সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো সূরা মুমিনুন। কি সূরা মুমিনুন? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলতেছেন কত আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কত বড় সার্টিফিকেট আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, কত আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এই আফলাহা, এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা জানেন আফলাহা এটা মাজিদ সিগা। কি এটা? আর তারা সফল হয়ে গেছে, তাদের সফলতা হতে আর কোনো বাকি নাই। যারা মুমিন সবাই কি মুমিন? জিবরাইলে আমিন, জিবরাইলে আমিন আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন। দেখা করতে এসে আল্লাহর নবীর সামনে বসলেন, তার পায়ের মধ্যে হাত রাখলেন, হাত রেখে তিনটা প্রশ্ন করেছিলেন আল্লাহর নবীকে। প্রথম প্রশ্ন করেছিলেন মাল ইসলাম। প্রথম প্রশ্ন কি ছিল? মাল ইসলাম, ইসলাম কি? দ্বিতীয় প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কি? এটার উত্তর দিলেন আল্লাহর নবী। তৃতীয় প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কি?
ইহসান কি? আল্লাহ নবী এর জবাবে বললেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখছো। মনে রেখো, তুমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ যেন তোমাকে দেখতেছে। এই সম্পর্কের নাম হলো ইহসান। কাজী মনে রাখবেন, আল্লাহর ওলি ওই ব্যক্তি যেই ব্যক্তি ইলমাল ঈমান, ইলমাল ইসলাম এবং ইলমাল ইহসান এই তিন প্রকার জ্ঞান যে ব্যক্তি ধারণ করেছে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি এমনি হওয়া যায় না, ভেতরে এই জ্ঞান আসতে হয়। একটা জিনিস মনে রাখবেন, আপনারা মাদ্রাসায় পড়বেন, মাদ্রাসায় পড়ে শরীয়তের জ্ঞান শেখা সম্ভব, শরীয়তের জ্ঞান শেখা সম্ভব, কিন্তু তরিকত এবং হাকিকতের জ্ঞান শিখতে গেলে আপনাকে ওলিয়া উলিয়াদের সহবতে আপনাকে যেতেই হবে। কারণ এই জ্ঞান কিতাবে লেখা থাকে না, এই জ্ঞান কিতাবে লেখা থাকে না, এই জ্ঞান ওলি আউলিয়াদের কলব থেকে মানুষের কলবে এই জ্ঞান ট্রান্সফার হয়। এটা একটা নূর, এটা নূর। এটা আল্লাহ সূরা জুমারে বলতেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ যাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, মনে রেখো তারাই হচ্ছে তোমাদের নিকট আগত আল্লাহর তরফ থেকে নূর, আল্লাহর তরফ থেকে নূর। আচ্ছা একটা জিনিস বলেন, এই লাইটের আলো দেখা যায় না? লাইটের আলো দেখা যায়, সব আলো কি দেখা যায়? যেমন এক্সরে, আপনারা এক্সরে করছেন না? ডাক্তারের কাছে যান, ডাক্তার এক্সরে মেশিনে দান করায়, খালি একটা আওয়াজ হয়, বলে এক্সরে হয়ে গেছে। হ্যাঁ, দেখা যায়। এই লাইটের এমন পাওয়ার আপনার শরীরের ভেতর দিয়ে ঢুকে শরীরের হাড্ডি গুড্ডি কি অবস্থায় আছে সব দেখাই দিচ্ছে, কিন্তু এই আলো আমরা দেখতে পাচ্ছি না। যিনি আপনার মুর্শিদ, আল্লাহ কোরআনে বলেছে উনি আল্লাহর তরফ থেকে আগত তোমাদের জন্য নূর। মুর্শিদের কলব থেকে নূর বিচ্ছুরিত হয়, ওই নূর সব সময় দেখা যায় না। মুরিদ সালেক যখন মুর্শিদের সংস্পর্শে আসে, সোহবতে আসে, সরাসরি সালেকের কলবে ওই নূর আঘাত করে, আঘাত করে, তার কলম পরিচ্ছন্ন হয়ে যায়। হালত আসে সালেকের মধ্যে, যেই হালত দুনিয়ার কোথাও গেলে হয় না, মুর্শিদের সোহবতে আসে ওই হালত তার অর্জন হয়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিয়া উলিয়া তারা, ওলিয়া উলিয়া তারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া পরহেজগারি তার পথ অবলম্বন করলো। এইবার আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লাহুমুল বুশরা, আল্লাহ বলছেন আমি তাদেরকে সুসংবাদ দিচ্ছি, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। দুনিয়ায় কিসের সুসংবাদ? আল্লাহ তাদেরকে সব প্রকার ভয় থেকে তাদেরকে মুক্ত রাখবেন। ওয়াফিল আখিরাহ, আখিরাতের পুরস্কার হলো তাদেরকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে দূরে রাখবেন। এরপরে আল্লাহ বলতেছেন, তারপর কথাটা খুব মারাত্মক, বলছেন ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, যখন কাল কিয়ামতের ময়দানে এই ঘোষণা দেওয়া হবে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জত আল্লাহর জন্য, সমস্ত সম্মান আল্লাহর জন্য, এই কথা ওলিয়া উলিয়া এবং তাদের সহবতে যারা থাকবে তাদের
তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ হবে না। হাদিসের বর্ণনায় এসেছে কাল কিয়ামতের ময়দানে কিছু লোক আল্লাহর আরশের নিচে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? আল্লাহর আরশের নিচে অবস্থান করবে। আলা মানাবিরিন মিনান নূর, হাদিসের বর্ণনায় এসেছে তারা যেই জায়গায় বসবে সেখানে নূর দিয়ে মেম্বার তৈরি করা হবে, নূরের গম্বুজ আলা মেম্বার তৈরি করা হবে। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস ওয়ালা ইয়াখাফুনা ইযা খিফান নাস। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন দুশ্চিন্তায় কান্নাকাটি করবে, এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। সমস্ত মানুষ যখন ভয় পেয়ে যাবে, এদের কোনো ভয় থাকবে না। কি এই দেখেন কোরআনের আয়াত নিবে না, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যখন এই ঘোষণা করা হবে আল্লাহর জন্য সকল সম্মান, তখন এই কথা তাদেরকে বিন্দুমাত্র বিচলিত করবে না। কোথায় থাকবে? নূরের মেম্বারে। মুসলিম শরীফের বর্ণনা এসেছে নূরের মেম্বারের নিচে বিশেষ আসনে থাকবে। যখন সমস্ত মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হবে, সমস্ত মানুষ যখন চিন্তিত হবে, তখন এদের কোনো দুশ্চিন্তা থাকবে না, চিন্তা থাকবে না। কেন? আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে তাদের কাছে এই ঘোষণা দিবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। দেখেন, দুঃখের বিষয় হলো দিনে দিনে মানুষ এই ওলিয়া উলিয়াদের সম্মান ভুলে যাচ্ছে। ঠিক কিনা? ওলিয়া উলিয়াদের সম্মান ভুলে যাচ্ছে, ওলিয়া উলিয়াদের নামে কটু কথা বলছে। আপনারা যারা পীর মুর্শিদ মান্য করেন, পীর মুরিদের ভক্ত, তাদেরকে কটু কথা বলছে। মিয়া তোমরা পীরের মুরিদ হইছো কেন? বলে কিনা? শুনেন, আপনাদেরকে বলি, যারা আপনাদের সাথে বাহাস করতে আসবে, তুমি পীরের মুরিদ কেন হইছো, এই বাহাস যারা করতে আসবে তাদেরকে একটা প্রশ্ন করবেন, ভাই বুঝছি আপনি ইসলাম খুব ভালো বুঝেন, আপনি আমার চেয়ে অনেক বড় জ্ঞানী, আপনি ইসলামের অনেক বড় পণ্ডিত, আপনি শাইখুল হাদিস, আপনি অমুক তমুক অনেক কিছু আপনি, কিন্তু আমার সাথে আপনি তর্ক করতে আসছেন, একটা প্রশ্নের জবাব আপনি দেন আমাকে, আপনি কারো হাতে বায়াত নিছেন কিনা? পীরের হাতে বায়াত দরকার আছে কিনা? আছে কিনা? আচ্ছা, কেন আছে? প্রমাণ কি? কেন প্রমাণ? দেখেন, আল্লাহর নবীর হাতে যারা ইসলাম কবুল করতে এসেছিলেন, আল্লাহর নবী তাদেরকে বায়াত করিয়েছেন কিনা? পড়াইছেন কিনা? দলিল দিচ্ছি, সহিহ বুখারী কিতাবুল ইলম প্রথম থেকে 7 নম্বর পৃষ্ঠায় দেখেন বায়াতুল আকাবার কথা বলা আছে। কি বায়াত? বায়াতুল আকাবা। মদিনাবাসীগণ যখন শুনলেন মক্কায় আল্লাহর নবী বের হয়েছেন, আল্লাহর নবীর আবির্ভাব ঘটেছে, আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন, দেখে আল্লাহর নবীর চেহারা দেখে ওনাদের অন্তরে এই সাক্ষ্য দিয়েছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনে হক নিয়ে এসেছেন, তিনি সত্য নবী। ওনারা সবাই আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সামনের বছর আসবো, আরো বেশি মানুষ নিয়ে আসবো এবং আপনার হাতে আমরা আবার বায়াত গ্রহণ করব। এর পরের বছর বায়াতুল আকাবা 2, বায়াতুল আকাবা 2। পরের বছর আবার তারা আসলেন, এসে আল্লাহর নবীর হাতে
বয়াত গ্রহণ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসেন, আমরা সবাই আপনাকে গ্রহণ করব। আল্লাহ নবী যে দাওয়াতের ভিত্তিতে হিজরত করলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবীকে দেখে সবাই কি খুশি। তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবাত শুকরু আলাইনা, গান গেয়ে গেয়ে আল্লাহর নবীকে সবাই অভিবাদন জানালেন। ওই সময় সবাই আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করেছিলেন কিনা? করেছিলেন কিনা? আল্লাহর নবীর হাতে সবাই বয়াত গ্রহণ করেছিলেন। হাদিসের গ্রন্থ খুলে দেখেন, যখন আল্লাহর নবী বিভিন্ন জায়গায় যেতেন, কয়েক সূরাতে বয়াত দিতেন, রশি দিয়ে দিতেন, রশি ধরে মানুষ বয়াত করত। মাথার চাপ পাগড়ি খুলে আল্লাহর নবী দিয়ে দিতেন, সেটা ধরে সবাই বয়াত করত। অথবা নদীর পানিতে হাত রাখতেন, পানির মধ্যে হাত রাখতেন, বাকিরাও পানিতে হাত রাখতো, আল্লাহর নবী তাদেরকে বয়াত করাতেন। হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধির সময়ে সমস্ত সাহাবা যখন আল্লাহর নবীর হাতে বয়াত করলো, আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আল্লাহ বলছেন, সাহাবারা আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করছেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, এই মুহূর্তে যারা আপনার হাতে বয়াত গ্রহণ করলো, তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। খালি তাই না, আল্লাহ বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই বয়াত গ্রহণের মুহূর্তে আল্লাহর হাত যেন তাদের হাতের উপর ছিল। ফামান নাকাসা, এই বয়াত গ্রহণের পর যারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে, তারা কি করলো? নিজেদের উপরে ত্রুটি বিচ্যুতি করলো। আর যারা বয়াতের শর্তকে পূর্ণ করবে, আমি আল্লাহ তাদেরকে অফুরন্ত পুরস্কার দান করব। আচ্ছা, একটা জিনিস দেখেন, বয়াত যদি গুরুত্বপূর্ণ না হবে, আল্লাহর নবী তার জীবনে এতবার বয়াত পড়াইলেন কেন? এখন যুক্তি দিবেন, বিধর্মীরা যখন ইসলাম কবুল করেছে তখন বয়াতের দরকার হয়েছে, আমরা সবাই তো কালেমা পড়েছি, আমাদের বয়াতের কেন দরকার? কি যুক্তি দিতে পারে? আচ্ছা, আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সবাই বয়াত গ্রহণ করেছিলেন কিনা? হযরত ওমরের হাতে বয়াত গ্রহণ করেছিলেন কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করেছিলেন কিনা? মাওলায়ে কায়নাতের হাতে বয়াত গ্রহণ করেছিলেন কিনা? সবচাইতে বড় প্রমাণ কারবালার ট্র্যাজেডি। কি কারবালার ট্র্যাজেডি? ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেললো, ইয়াজিদ ইমাম হুসাইনকে শর্ত দিল, আপনি আমার হাতে বয়াত গ্রহণ করেন, আমি পুরো পরিবার সহ আপনাকে মদিনায় আমি চলে যেতে দিব। আমার হাতে বয়াত গ্রহণ করেন, আপনাকে মদিনায় আমি চলে যেতে দিব। উনি বললেন, চিঠির উত্তরে লিখে পাঠালেন, আল্লাহর নবীর নাতি হয়ে আমি কোন ফাসিকের হাতে বয়াত গ্রহণ করতে পারি না। এখন আপনারাই জবাব দেন, যেই সুন্নত নবীর যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, ইমামদের যুগে ছিল, আজকের যুগে এত গুরুত্বপূর্ণ সুন্নতকে কে তুলে দিল? বয়াতের কথা বলেন না কেন? কেন বলেন না? কারণ হলো বয়াত সবাই দিতে পারবে না।
বয়াত সবাই দিতে পারবে না। আপনি মাদ্রাসায় পড়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, অসংখ্য কিতাব আপনি ঘর ঘর করে মুখস্থ বলতে পারেন, বয়াত দিতে পারবেন মানুষকে? কেন পারবেন না? বয়াত দিতে গেলে বয়াতের ইজাজত লাগবে। কি বয়াতের ইজাজত লাগবে? ইজাজত ছাড়া বয়াত পড়ানো যায় না। এখন আপনাকে তো কেউ ইজাজত দেয় নাই, আপনার পূর্ববর্তী পুরুষও দেয় নাই, তারপরেও দেয় নাই, কেউই দেয় নাই। ইজাজত নাই বলে আপনি বয়াত পড়াতে পারেন না। এখন আপনি তো বিশাল মাওলানা সেজে বসছেন, এখন বলতেছেন বয়াতের দরকারই নাই। আসলে ক্ষমতা নেই, এইটা স্বীকার করে না, বড় দরকার। আবার যারা বয়াত করতে আসে তাদের সাথে বাহাস করে নিয়া তুমি মুড়ি হয়েছো কেন? আপনারা যারা বয়াত পড়েছেন মনে রাখবেন, নবীর গুরুত্বপূর্ণ একটা সুন্নতকে আপনারা আঁকড়ে ধরেছেন আপনাদের জীবনে। আপনারাই সঠিক পথের উপরে আপনারা আছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ আমাদের প্রভু হচ্ছে আল্লাহ। আল্লাহকে প্রভু হিসাবে মানেন? আল্লাহকে প্রভু হিসাবে মানেন? কারা কারা মানেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই মানে আল্লাহকে প্রভু হিসাবে। হাত নামান, জানিয়ে কথা বলবেন। আল্লাহ কোরআনের সূরা নিসায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আয়াত কিন্তু শেষ করি নাই, আয়াত শেষ করি নাই। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সবাই হাত তুললেন, আল্লাহকে মানি। আল্লাহ বলেছেন আমাকে মানতে গেলে আমার রাসূলকে মানতে হবে। এইবার বলেন রাসূলকে মানেন কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, এবারও সবাই হাত তুলছে। হাত নামান, এবারও সবাই হাত তুলেছে। আয়াত কিন্তু শেষ হয়নি, আয়াত শেষ হয়নি। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওহে আমার বান্দারা, যদি আল্লাহকে মান্য করতে চাও তাহলে রাসূলকে মান্য করো, আর রাসূলকে যদি মান্য করতে চাও তোমাদেরকে যিনি আল্লাহর পথে পথ প্রদর্শন করতে সক্ষম, আল্লাহ বিমুখ পথ থেকে তোমাদেরকে বাধা দিতে সক্ষম, এই রকম একজন ব্যক্তির পথকে মান্য করো। কি এমন একজনকে মানো যিনি তোমাদেরকে আল্লাহর পথে পথ দেখাইতে সক্ষম। উলিল আমরি মিনকুম। সূরা লোকমান, লোকমান হাকিমের নাম শুনেছেন? আর শেষ করতে 5 মিনিট শেষ করছি। লোকমান হাকিমের নাম শুনেছেন? লোকমান হাকিমের নাম শুনেছেন? 5 মিনিটে শেষ করব। লোকমান হাকিম নাম শুনছেন না? সে তার সন্তানকে হিকমত শিখিয়েছিল। আল্লাহ তাকে নবুয়ত দিতে চেয়েছেন, বলেছেন আল্লাহ আমার নবুয়ত লাগবে না, আমাকে হিকমত দেন, হিকমত শিখান। লোকমান হাকিমকে আল্লাহ হিকমত শিখিয়েছেন। সে মৃত্যুর আগে সন্তানকে হিকমত শিখাই দিয়ে যাচ্ছে, বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখেন হিকমত বলতে বলতে শেষ পর্যন্ত বললেন ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। লোকমান হাকিম বললেন, ওহে আমার সন্তান, যদি বাঁচতে চাও,
যদি বাঁচতে চাও তাহলে কি করো? ওয়াত্তাবিআ সাবিলা, এমন একজনের পথ অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে। তাহলে কি হবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন স্থল হবো আমি আল্লাহ। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি তোমাদেরকে তোমাদের কর্মফল আমি বুঝাই দেব। শেষ কথা বলবো, শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে দাঁড়াবেন না আপনারা? দাঁড়াবেন তো? আল্লাহ মারাত্মক কথা বলছেন, মারাত্মক কথা বলেছে আল্লাহ। সূরা বনী ইসরাঈল মারাত্মক কথা বলেছে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডেকে নিব কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে আমি কাল কিয়ামতের ময়দানে ডেকে নিব বিইমামিহিম, তাদের ইমামের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে আমি কিয়ামতের ময়দানে ডাকবো। কি আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে ডাকবে আপনার ইমামের মাধ্যমে? তার মানে কি বুঝলেন? আপনার মুর্শিদ আছে, ইমাম আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আগে আপনার ইমামকে ডাকবে, মুর্শিদকে ডাকবে আগে। তাহলে যার মুর্শিদ নাই, যার ইমাম নাই, কি তারও ইমাম আছে? ইমাম নাই বলতে দেখেন ওয়ালি শব্দটা কোরআনে নেগেটিভ পজিটিভ দুই অর্থে ব্যবহৃত হয়েছে। কেমন? দেখেন আয়াতুল কুরসি, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ যেই সমস্ত মুমিনদের ওলি হয়ে যান, বন্ধু হয়ে যান, অভিভাবক হয়ে যান, অন্ধকারচ্ছন্নতা থেকে তাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আর কাফেরদের ক্ষেত্রে কি হয়? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, হ্যাঁ, খালি ওলি খালি আল্লাহ হয় না, তাগুতও ওলি হয় কিছু মানুষের। তারা কাফের, তারা বাতিল, যাদের মুর্শিদ নাই, হেদায়েতকারী নাই, মনে রাখবেন তাদের মুর্শিদ হচ্ছে তাগুত। আল্লাহ আমাদেরকে এই তাগুতের হাত থেকে রক্ষা করুন। সময় আর দিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।